ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 6। এখানে দেখো এটা 87 নম্বর পেজে রয়েছে। আর এখানে রয়েছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তো আজকে আমি তোমাদের করাবো দেখো 88 নম্বর পেজে 13 নম্বর দাগ থেকে এই 18 নম্বর দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি 12 নম্বর দাগ পর্যন্ত করে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো 13 নম্বর দাগের কি বলছে দেখো, ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। তো 13-র 1 নম্বর দাগের কি বলছে দেখো, 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে হিসাব করি। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, কোনটা সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে 3/4 এর মধ্যে 1/16 কত আছে, বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো আমরা 13 নম্বর দাগের একেরটা করব। তো ধরো একটা সংখ্যা তোমাদের দেয়া হলো 10। যদি বলা হয় 10-এর মধ্যে 5 কতবার আছে, 5, ঠিক আছে, কতবার আছে, তাহলে 10 সমান আমরা লিখতে পারি 5 + 5 অর্থাৎ দুবার আছে, তাই না? কি করে পেলাম বলো তো? 10-এর মধ্যে 5 কতবার আছে কিভাবে পেলাম, অর্থাৎ দুবার আছে কি করে পেলাম? 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই, ভাগ মানে নিচে লিখলাম দেখো 5 × 10 কাটাকুটি করলে, তাই না, অর্থাৎ দুবার পাচ্ছি। বুঝতে পেরেছ? তাহলে 10-এর মধ্যে 5 কতবার আছে জানতে গেলে আমরা 5 যেটা জানতে চাইছি সেইটা দিয়ে যদি আমরা সেই সংখ্যাকে ভাগ করে দিই, তাহলে কিন্তু কতবার আছে জানতে পেরে যাব। ঠিক একই রকমভাবে এখানে দেখো 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে, তাহলে 3/4কে আমরা 1/16 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। ঠিক 10কে যেমন আমরা 5 দিয়ে ভাগ করেছি, দুবার আছে যেমন, ওখানে তাহলে কতবার আছে আমরা জানতে পেরে যাব। তাহলে এখানে লিখব 3/4 ভাগ 1/16। বুঝতে পারলে তো? তাহলে দেখো 3/4 যেমন ছিল তেমন রাখলাম, এই ভাগটাকে আমরা গুণ করে দেব। গুণ করলে কি হবে, পরের যে ভগ্নাংশটা সেটা উল্টে যাবে, অর্থাৎ হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর। 16 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে। তাহলে দেখো 4 দিয়ে যদি কাটাকুটি করি 16কে, 4 × 4 = 16, কারণ 16 আর 4 হচ্ছে ভাগের সম্পর্কে রয়েছে, তাই না? তাহলে দেখো এখানে কতবার পাচ্ছি দেখো, নিচে তো 1 আছে, লেখার দরকার নেই, তাহলে 3 × 4 = 12। তাহলে এইটা ভাগ করে আমরা পেলাম 12। তাহলে আমরা উত্তর হিসাবে লিখতে পারি যে 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে না, 12 বার। ঠিক আছে, তাহলে কোন অপশানটা হবে? অপশান নাম্বার কি দেখো, 12 কত নম্বর আছে, অপশান নাম্বার বি। এটাই ঠিক উত্তরটি খুঁজে দাগ দিতে বলেছে, আমি দাগ দিয়ে দিলাম বি। তাহলে এখানটায়ও আমি লিখে দিলাম অপশান নাম্বার বি। বুঝতে পারলে? এবার আমরা করব 2 নম্বর দাগের অঙ্কটা। এখানে 2 নম্বর দাগের কি বলছে দেখো, একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসাব করি ও দাগ দিই। এখানেও দেখো ABCD 4টে অপশান দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা আমাদের খুঁজে বের করে দাগ দিতে হবে। তো এই অংশটা তোমরা খেয়াল করো, এই 7/8 অংশের দৈর্ঘ্য কত বলেছে, 56 মিটার। ঠিক আছে, আর আমরা জানি সবসময় এক অংশ হচ্ছে মোট অংশ, তাই না? তো এক অংশ যদি আমরা বের করি কত হবে, তাহলেও কিন্তু আমাদের উত্তরটা কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এই 2 নম্বর দাগের উত্তর আমরা অঙ্কটা এইভাবে সাজাবো যে 7/8 অংশ ফিতের দৈর্ঘ্য কত দেখো 56 মিটার, তাই না? তাহলে 56 মিটার। অতএব মোট অংশ আমরা জানি কত, মোট অংশ আমরা এখানে লিখে দিলেও হতো, যে ধরি মোট অংশ সমান 1। আমরা এখানেই লিখে দিচ্ছি সরাসরি যে মোট 1 অংশ ফিতের দৈর্ঘ্য। দেখো যেহেতু 1 হচ্ছে 7/8 থেকে 1 কি বড় না ছোট? অবশ্যই বড়, কারণ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 7/8 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সেটা 1-এর থেকে কম। তাহলে এখানে যেহেতু বেড়ে গেছে, তার মানে এখানেও বাড়বে। বোঝা গেল? বাড়লে এখানে ছিল হচ্ছে 56, গুণ করে এই ভগ্নাংশটাকেও বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 8টাকে ওপরে দিতে হবে, 7টাকে নিচে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে এখানে 8/7।
এইভাবে করতে হবে। আমরা যদি এটাকে এইভাবেও ভাবতাম, ধরো 56 এখানে ছিল, তাকে আমরা ভাগ করতাম, এই 7/8 56-এর নিচে চলে যেত, অর্থাৎ ভাগ 7/8 করতাম, তাহলে 56 এই ভাগটাকে যদি গুণ করি উপরে 8 হয়ে যাবে আর নিচে চলে যাবে 7। বুঝতে পেরেছ? এই বিষয়টাই কিন্তু আমি এখানে করেছি। মোট কথা হচ্ছে ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে ঠিক আগের লাইনকে আমরা প্রশ্ন করব, যদি উত্তর বেড়ে যায়, এখান থেকে এটা যদি বেড়ে যায় তার মানে এখানেও কিন্তু উত্তর বাড়বে। উত্তর বাড়াতে গেলে কি করতে হবে? ভগ্নাংশটাকে বাড়িয়ে দিতে হবে। এখানে ভগ্নাংশটা ছোট হয়ে আছে, বড় করতে হবে। কি করে বড় করব? না, বড় সংখ্যাটাকে উপরে দিয়ে দিতে হবে, ছোট সংখ্যাটাকে নিচে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো কাটাকুটি করছি, 7 দিয়ে কাটাকুটি করলে 27টা 56, তাহলে উপরে থাকলো কত? 28 কত? 64 মিটার। বুঝতে পেরেছো? তাহলে মোট অংশ বা পুরো যে ফিতের অংশ তার দৈর্ঘ্য কত পেলাম? 64 মিটার। এখানে দেখো 64 মিটার অপশান নাম্বার বিতে আছে, ওই জন্য বিতে আমি দাগ দিয়ে দিলাম। আর এখানটাতেও আমি তীর চিহ্ন দিয়ে অপশান নাম্বার বি লিখে দিলাম। বুঝতে পেরেছো? এবার আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে? 5 পূর্ণ 6/7 এর অনন্যক হলো, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা সঠিক আমাদের খুঁজে বের করতে হবে বা হিসেব করে বের করতে হবে। তাহলে 3 নম্বর দাগের সংখ্যাটা কি আছে দেখো তো? 5 পূর্ণ 6/7 সমান আমরা লিখতে পারি কত? দেখো এই 5-এর সঙ্গে 7-এর গুণের সম্পর্ক, গুণ করব, তার সঙ্গে যোগ করব কত? 6কে। কেন? আমরা এটা মিশ্র ভগ্নাংশ আছে, এখান থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, তাই না? তাহলে দেখো 5 7 কত? 35, 35 আর 6 কত? 35 আর 6 হচ্ছে 41, আর নিচে কত তাহলে? 7। এই সংখ্যার অনন্যক সমান কত লিখতে পারি? দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশে চলে গেছে, এর অনন্যক আমরা জানি, এই ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ হরটাকে ওপরে, 7টাকে ওপরে লিখে দিলাম, আর লবটা 41কে কি করব? নিচে দেব। এটা হচ্ছে অনন্যক, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই যে সংখ্যাটা ছিল তারই অনন্যকটা এইটা, এটা 7/41। এটা কত নম্বর অপশানে আছে দেখো তো? 7/41 আছে অপশান নাম্বার সিতে। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, এবং আমি ওইখানটায় অপশান নাম্বারটা তীর চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, অপশান নাম্বার সি। ওকে, তাহলে আমাদের কিন্তু 13 নম্বর দাগে সব অঙ্কগুলো হয়ে গেল। এবার দেখো আমরা 14 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো? 16 পূর্ণ 2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কি পাবো? হিসাব করি। তো দেখো আমরা 14 নম্বর দাগের অঙ্কটা করব। প্রথমে কি বলেছে দেখো? 16 পূর্ণ 2/3 মিটার লম্বা ফিতের এত অংশ কেটে নিচ্ছে, 3/8 অংশ কেটে নিচ্ছে। যে অংশটা কেটে নিচ্ছে সেই অংশটাকে সমান 5 ভাগে ভাগ করছে, তাহলে 5 দিয়ে সেই অংশটাকে ভাগ করে দেব। তাহলে কি পেয়ে যাব? প্রত্যেকটা টুকরো বা একটি টুকরোর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? এবারে অঙ্কটা করি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো প্রথমেই আমরা লিখব 16 পূর্ণ 2/3 মিটার ফিতের কত অংশ কাটছে? 3/8 অংশ। এই অংশটা সমান কত অংশ বলো তো? দেখো 16 পূর্ণ 2/3 মিটার ফিতের, ফিতের মানে কি? ফিতে এর, তাই না? তো এর মানে কি আমরা জানি? গুণ, গুণের সম্পর্ক বোঝায়। তাহলে 16 পূর্ণ 2/3 গুণ 3/8 অংশ। তাহলে 16 পূর্ণ 2/3 এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে করে নেব। কিভাবে বলো তো? এই 16-র সঙ্গে আমরা 3 গুণ করব, তাই না? তাহলে 3 16 48, তার সঙ্গে 2 যোগ করব, তাহলে 3 16 48 আর 2 যোগ করলে হচ্ছে 50। তাহলে উপরে থাকলে 50 আর নিচে থাকছে 3 গুণ 3/8। এবারে দেখো এই 3 আর এই 3 ভাগের সম্পর্কে আছে বলে কেটে দিলাম। এখানে 8 আর 50 আমরা কাটতে পারবো 2 দিয়ে। দেখো 4 দুগুণে 8, এখানে হচ্ছে 25 দুগুণে 50। তাহলে কত পেলাম বলো তো? উপরে থাকছে হচ্ছে 25 আর নিচে থাকছে হচ্ছে 4। তাহলে 25/4, এটা মিটার লিখবো আমরা, এত মিটার। এত মিটার আমরা কেটে নিয়েছি। হ্যাঁ, এবারে বলছে যেটা কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে
তাকে সমান 5টি ভাগে ভাগ করলে কি করবে, প্রত্যেকটা টুকরোর দৈর্ঘ্য কত পাবে। তাহলে আমরা লিখব অতএব কেটে নেওয়া অংশকে, কেটে নেওয়া ফিতেকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতি টুকরোর বা একটি টুকরো, যা লিখলেই হবে, প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে, দেখো দৈর্ঘ্য কত হবে, কেটে নেওয়া ফিতেকে আমরা সমান 5 ভাগে ভাগ করছি, তাহলে কেটে নেওয়া অংশ হচ্ছে এইটা, তাহলে 25/4 তাকে ভাগ করব 5 দিয়ে, তাহলে সমান 5 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 25/4 তো আমরা লিখছি, ভাগটাকে আমরা গুণ করব। এবার এই 5-এর নিচে কিছু নেই মানে কি আছে বলো তো, 1 আছে। তাহলে ভাগটাকে যেহেতু গুণ করেছি, এই যে ভগ্নাংশটা, এই যে সংখ্যাটা আছে উল্টে যাবে, অর্থাৎ হর ছিল 1, সেটা উপরে চলে যাবে, আর লব ছিল 5, সেটা নিচে চলে আসবে, তাই না? তো এবারে দেখো এই 5 আর 25 কত ভাগের সম্পর্কে আছে, তাহলে কাটাকুটি করলে 5 5 25, তাহলে কত পাচ্ছি দেখো তো, উপরে আছে 5 1 5 আর নিচে আছে 4। যেহেতু নিচে ছোট সংখ্যা আমরা ভাগ করে দিই, দেখো 4 1 4, বিয়োগ করলে কত হচ্ছে, 4-এর কয় দাও 5, 1 দাও 5, তাহলে 1 পূর্ণ 1 4, তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে, 1 পূর্ণ 1 4 মিটার। ঠিক আছে, এখানে কি বলছিল যে একটি টুকরোর দৈর্ঘ্য কত পাবো হিসাব করি। তাহলে আমি এখানে লিখেছি যে ভাগ করলে প্রতি টুকরোর দৈর্ঘ্য বা একটি টুকরোর দৈর্ঘ্য কত হবে, 1 পূর্ণ 1 4 মিটার। এটা হয়ে গেল উত্তর। এরপরে চলো আমরা 15 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখে নেওয়া যাক। বলছে জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তাহলে এইটা হচ্ছে বাবা নিয়ে এসছেন কিনে বাজার থেকে, আর এই অংশটা কি বাড়িতে কিন্তু রাখা ছিল, আগে থেকেই ছিল। তাহলে মোট কাপড়টা কত হলো, এইটা যোগ এইটা। এবারে বলছে তিনটি জানলার প্রতি পর্দায় যদি 4.5/6 মিটার লম্বা কাপড় লাগলো, 3টে মোট পর্দা করেছে, প্রত্যেকটা পর্দায় লাগছে 4.5/6 মিটার লম্বা কাপড়। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমের কাজ কি, প্রথমের কাজ হচ্ছে কত মিটার মোট লম্বা কাপড় আমাদের আছে। প্রথমে বাবা নিয়ে এসছে এটা, আর বাড়িতে ছিল এটা, তাহলে এইটা আর এইটা আমরা প্রথমে যোগ করব, সেটাই হচ্ছে আমাদের মোট জানলার পর্দার যে কাপড় তার মোট পরিমাণ বা মোট দৈর্ঘ্য। তাহলে পরে আমাদের এখানে 15 নম্বর দাগের অঙ্কটা করব। তাহলে প্রথমে লিখব মোট পর্দার দৈর্ঘ্য। দেখো মোট পর্দার দৈর্ঘ্য এখানে আমরা কত ধরবো, এখানে 12.7/10, এটা বাবা নিয়ে এসছে, তাহলে লিখব 12.7/10 যোগ, দেখো বাড়িতে ছিল কত, বাড়িতে ছিল হচ্ছে 5.3/5, তাহলে এটা আমরা যোগ করে দেব 5.3/5, এত। যেহেতু মিটার একাপে আছে সেজন্য মিটার লিখে দিলাম। তাহলে দুটো প্রথমে যোগ করে দিই। দেখো দুটোই মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব প্রথমে। তাহলে দেখো 12-র সঙ্গে 10 কী হবে, গুণ হবে, তারপরে তার সঙ্গে 7 যোগ হবে, তাহলে 12 10-কে কত 120, তাই না? 12-র সঙ্গে 10 গুণ করলে একটা শূন্য এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ 120 হচ্ছে। 120-র সঙ্গে 7 যোগ করলে 127, বুঝতে পেরেছো তো? আচ্ছা, নিচে থাকছে কত 10, এই যোগটা আমরা এখানে দিয়ে দেবো। এবারে দেখো এটাকে সেই একই রকমভাবে করব, 5 5 25, তার সঙ্গে 3 যোগ করলে 25 26 27 28, তাহলে উপরে থাকছে 28, নিচে থাকছে 5, হলো। এবারে দেখো 10 আর 5-এর মধ্যে লসাগু কত হবে বলো তো? অবশ্যই 10 হবে। কেন বলো তো? কারণ 10কে 5 দ্বারা ভাগ করা যায়, যেহেতু 10কে 5 দ্বারা ভাগ করা যায় সেই জন্য 10 কিন্তু লসাগু হয়ে যাবে। তোমরা যদি বুঝতে না পারো পাশে কিন্তু এরকম 10 আর 5 লসাগু করে দেখে নেবে।
দেখো এখানে আমরা যদি 5 দিয়ে দিই, 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে লসাগু কত হচ্ছে 5 গুণ 2, তাই তো? তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10 হচ্ছে, দেখে নিয়েছো? আচ্ছা, এবারে দেখো 10কে 10 দ্বারা ভাগ করলে 10 একে 10 অর্থাৎ 1 থাকে। সেই 1-এর সঙ্গে আমরা উপরের সংখ্যাটা গুণ করলে 127-এর সঙ্গে 1 গুণ করলে 187 থাকে। হলো, এই যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এইবারে 10কে 5 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10 অর্থাৎ 2 থাকে। সেই 2-এর সঙ্গে 28 যদি গুণ করি সেটা আমরা এখানে বসাবো। তাহলে 2-এর সঙ্গে 28 গুণ করলে কত হচ্ছে দেখো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, অর্থাৎ 28 দুগুণে হচ্ছে 56। বুঝতে পারলে? আচ্ছা, এবারে চলো এই দুটো যোগ করব। যোগ করলে কত হচ্ছে দেখো তো, দেখো 7 আর 6 কত হচ্ছে 13, 13 3 হাতে থাকে 1, 1 এই 5 আর 1 6, 6-এর সঙ্গে এই 2 যোগ করলে কত হচ্ছে 6 আর 2 8 হলো। আর এই 1 করতে 1, 183 হচ্ছে, নিচে থাকছে 10। তাহলে এত মিটার লম্বা কাপড় বা পর্দার কাপড় কিন্তু আমাদের বাড়িতে ছিল এত অংশ, বাবা নিয়ে এসছে এতটা। তাহলে মোট কাপড়ের সংখ্যা হচ্ছে 183/10 মিটার। এবারে কি বলছে? এবারে বলছে যে 3টি জানালার প্রতি পর্দায় 4.5/6 মিটার কাপড় লাগে। তাহলে 3টি পর্দার জন্য কতটা কাপড় লেগেছে সেটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমি লিখছি এখানে, দেখো একটি পর্দায় কাপড় লাগে, একটি পর্দায় কাপড় লাগে সমান কত? একটি পর্দায় কাপড় লাগে 4.5/6 মিটার, 4.5/6 মিটার। অতএব 3টি পর্দায় কাপড় লাগবে কত? 3 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4.5/6 গুণ 3 মিটার, তাই না? তাহলে 4.5/6 এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে 4-এর সঙ্গে 6 গুণ করব, তার সঙ্গে 5 যোগ করব। তাহলে 4 6 24 আর 5-এ 24 আর 5-এ হচ্ছে 29, তাই না? আর নিচে থাকছে কত 6, আর এখানে থাকবে 3। এবার দেখো এই 3-এর সঙ্গে 6-এর ভাগের সম্পর্কে আছে, কাটাকুটি করে দাও। 3 দুগুণে 6, তাহলে থাকছে কত দেখো তো, উপরে থাকছে 29 আর নিচে থাকছে 2, এত মিটার। তাহলে 3টি পর্দার জন্য কাপড় লাগছে 29/2 মিটার। আর আমাদের মোট কাপড়ের পরিমাণ কতটা আছে? পর্দার কাপড় 183/10 মিটার। এবারে এখানে জানতে চেয়েছে যে 3টি জানলার প্রতি পর্দায় যদি এত মিটার লাগে, তাহলে 3টি পর্দার জন্য মোট কতটা আমরা কাপড় লাগবে জেনে নিয়েছি। এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। তাহলে মোট কাপড়ের সংখ্যা, মোট কাপড়ের যে পরিমাণ সেটা এইটা, সেখান থেকে এইটা আমাদের লাগবে। তাহলে এইটা থেকে এইটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে অবশিষ্ট পর্দার কাপড়ের পরিমাণ আমরা জানতে পারবো। তাহলে দেখো আমরা লিখব, অতএব পর্দা করার পর কাপড় অবশিষ্ট থাকে বা বাকি থাকে। কত থাকে দেখো, 183 নিচে 10 বিয়োগ কত, এটা লেগেছে 3টে পর্দা করার জন্য, তাহলে 29/2, এত বাইরে লিখে দিলাম মিটার, কারণ মিটার এককে আছে। দেখো আমরা ভগ্নাংশের বিয়োগ করব, তাহলে 10 আর 2 এর মধ্যে লসাগু কত হবে বলো তো? অবশ্যই 10। এর আগের ক্ষেত্রে আমি বলেছি যে যদি আমাদের যাদের মধ্যে লসাগু করতে হবে তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে কিন্তু সেই বড় সংখ্যাটাই কিন্তু লসাগু হয়ে যাবে। তাহলে 10কে তো 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? 5 দুগুণে 10, সেই জন্য 10 কিন্তু লসাগু। এবারে তোমরা যদি না বুঝে থাকো তাহলে পাশে এই আগেরটার মতো কিন্তু করে দেখে নেবে। এবার দেখো 10কে 10 দ্বারা ভাগ করলে কি হবে? ভাগ করলে 1 থাকে, 10 1 10, সেই 1-এর সঙ্গে ওপরে 183 গুণ করলে কত হচ্ছে? 183 থাকছে। এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবারে 10কে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10 অর্থাৎ 5 থাকছে। সেই 5-এর সঙ্গে 29কে গুণ করে এখানে বসাবো আমরা। দেখো 5-এর সঙ্গে 29 গুণ করলে কত হবে? 5 9 45-এর 5, হাতে থাকে 4,
5 দুগুণে 10 আর 4 10 আর 4 হচ্ছে 14। ঠিক আছে, এবারে আমরা বিয়োগ করে দেবো। দেখো 183 থেকে 145, দেখো নিচে থাকছে 10। আমরা পাশাপাশি বিয়োগ করতে জানি তো, যদি অসুবিধা থাকে এখানে নিচে ওপর নিচ করে বিয়োগ তোমরা করে নেবে। দেখো পাশাপাশি করছি, বোঝার চেষ্টা করো। 5-এর কয় দাও 3 তো হয় না, তাহলে অবশ্যই এটাকে 3টাকে 13 ধরে নিতে হবে। তাহলে 5-এর কয় দাও 13, দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8, তাই না? তাহলে এখানে লিখলাম 8। হাতে থাকলো কত? যেহেতু 13 ধরেছি হাতে থাকবে 1, 4 আর 1 5। 5-এর কয় দাও 8, এখানে দ্বিতীয় সংখ্যায় এসছি মানে এখানেও দ্বিতীয় সংখ্যায় আসবে। তাহলে 5-এর কয় দাও 8, 3 দাও 8, তাই না? এবারে এই 1 আর 1 মিলে গেল, তার মানে দেখো 38/10 হয়েছে। এবারে এটাকে আমরা যেহেতু উপরে বড় সংখ্যা আছে আমরা কি করব, ভাগ করে দেব। 10 দিয়ে ভাগ করো, 3 10 হচ্ছে 30, বিয়োগ করো, তাহলে 0 কয় দাও 8, 8 থাকছে, 3 3 মিলে গেল। তাহলে এখানে দেখো 3 পূর্ণ 8/10। এবারে 8/10কে তো আমরা কাটাকুটি করতে পারবো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10। তাহলে উত্তর হচ্ছে 3 পূর্ণ 4/5। ঠিক আছে, এত মিটার। ঠিক আছে, তাহলে উত্তর কিভাবে চেয়েছিল দেখো তো, এখনও আরও কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে। তাহলে আমরা উত্তর এভাবে লিখে দেব, অতএব পর্দার কাপড় পড়ে আছে, পর্দার কাপড় পড়ে আছে 3 পূর্ণ 4/5 মিটার। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 16 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে এখানে, বলছে আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। অনেকটা বলতে কতটা কিন্তু বলা নেই, অনেকটা তো আমরা ধরে নিতে হবে, তাহলে 1 ধরে নিতে হবে। বলছে তিনি সেই আচারের 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে দেখো ঠাকুমা যে যতটা অংশ আচার করেছে ধরে নিতে হবে 1, তার মধ্যে 4/7 অংশ কি করেছে, কাঁচের শিশিতে ভর্তি করে সে তুলে রেখেছেন। তাহলে এই 1 থেকে এই 4/7 অংশ আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করার পরে যে অংশটা থাকবে সেই অংশটা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেই অংশটাকে আমরা 6 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে আমরা দেখো 16 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে আমরা প্রথমেই ধরে নেব, ধরি সমগ্র আচারের পরিমাণ, সমগ্র আচারের পরিমাণ সমান 1 অংশ। হলো, এটা ধরে নিলাম, কারণ সমগ্র অংশ সবসময় 1 হয় আমরা জানি। এবার দেখো তিনি সেই আচারের 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন। ঠিক আছে, দেখো অতএব আমরা লিখছি, অতএব কাঁচের শিশিতে তুলে রাখার পর, কাঁচের শিশিতে তুলে রাখার পর আচার বাকি থাকে, আচার অবশিষ্ট থাকে বা বাকি থাকে, অবশিষ্ট থাকে। কাঁচের শিশিতে তুলে রাখার পর আচার অবশিষ্ট থাকে কত, সমগ্র অংশ ছিল 1 অংশ, তার থেকে আমরা কাঁচের শিশিতে তুলে রেখেছি কত, 4/7 অংশ। দেখো এত অংশ আমরা বিয়োগ করে দিই, তাহলে বাকি অংশটা পেয়ে যাব। দেখো এখানে 7 আমাদের লসাগু হয়ে যাচ্ছে, 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে সরাসরি আমরা 7-এর সঙ্গে 1 গুণ করে দেবো। এরকম ক্ষেত্রে যেহেতু হর না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা লসাগু যেটা পাই তার থেকে সরাসরি গুণ করে দিতে হয়, তাই না? তাহলে 7-1-কে 7 হয়ে যাচ্ছে, এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এই 7-কে 7 দ্বারা ভাগ করো, 7-1-কে কত হচ্ছে, 7 হচ্ছে, অর্থাৎ 1 থাকছে। তাহলে 1-এর সঙ্গে ওপরে 4 গুণ করলে কত হচ্ছে, 4-1-কে 4। তাহলে কত হচ্ছে দেখো তো, 7 থেকে 4 বিয়োগ করো, 3, উপরে থাকছে 3, নিচে থাকছে 7, এত
অংশ। তাহলে কাচের শিশিতে তুলে রাখার পর আচার অবশিষ্ট থাকে কত অংশ? 3/7 অংশ। এই অংশটাকে বা এই বাকি অংশটাকে কি করেছে? বাকি অংশটাকে এই বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে দেখো আমি উত্তরটা সরাসরি এইভাবে লিখতে পারি, অতএব এখানে বলছে আমরা প্রত্যেকে কত আচারের অংশ পেলাম। আমরা প্রত্যেকে আচার পেলাম সমান, দেখো এইটা হচ্ছে অবশিষ্ট ছিল 3/7 অংশ, ঠিক আছে, তাকে আমরা ভাগ করব 6 দিয়ে, কারণ 6 জনের মধ্যে ভাগ করেছে। তাহলে প্রত্যেকে আচার পেলাম কত? 3/7। এই ভাগটাকে গুণ করব, 6-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ভাগটাকে গুণ করার জন্য উল্টে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে 1, নিচে চলে আসবে 6। দেখো 3 আর 6-এর মধ্যে ভাগের সম্পর্ক রয়েছে, তাহলে 3 আর 6 কাটাকুটি করলে 3 দুগুণে 6। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো, উপরে 3 1 কে 3, 3 দুগুণে 6, তাহলে উপরে থাকছে 1 1 কে 1 আর নিচে থাকছে 7 দুগুণে 14। তাহলে 1/14 অংশ কিন্তু আমরা প্রত্যেকে আচার পেয়েছি। ঠিক আছে, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। এবার দেখো আমরা 17 নম্বর দাগের অঙ্কটা করব, আর এখানটায় আমরা অংশ লিখে দেব। ওকে, আচ্ছা 17 নম্বর দাগের কি বলছে? মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24·11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে প্রথমেই দেখো তারা প্রতিদিন এই অংশ কাজ করেছে, অর্থাৎ 11/15 কিমি করে রাস্তা করেছে। কতদিন করেছে? এটা প্রতিদিন করে এরকম 25 দিন ধরে রাস্তাটা তৈরি করেছে। তাহলে একদিনে যদি এত করে, 25 দিনে কত করবে? 25কে এত দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো 25 দিনে কতটা রাস্তা করেছে। তাহলে মোট রাস্তা করতে হবে এতটা, তার থেকে এই যতটা করেছে 25 দিনে সেটা বিয়োগ করে দেবো। এবং এই দেখো মোট দিন সংখ্যা হচ্ছে 33 দিন, তার মধ্যে 25 দিন কাজ হয়ে গেছে, তাহলে এই 33 থেকে 25 বাদ দিলেও কিন্তু আমরা কত দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে সেটাও কিন্তু পেয়ে যাব। তো চলো অঙ্কটা শুরু করা যাক। তো আমরা করব 17 নম্বর দাগের অঙ্কটা। তাহলে প্রথমেই দেখো আমরা একদিনে করছি কতটা কাজ? 11/15 কিমি রাস্তা। তাহলে আমরা লিখব একদিনে রাস্তা হয় কতটা? 11/15 কিমি। 11/15 কিমি। অতএব কতদিন ধরে কাজ করেছে? 25 দিন ধরে। অতএব 25 দিনে রাস্তা হয়। একদিনে যদি এত হয়, 25 দিনে কি হবে? 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11/15 গুণ 25 কিমি। ঠিক আছে, তাহলে দেখো এইবার 15-র সঙ্গে 25-এর কিসের সম্পর্ক? ভাগের সম্পর্ক, কারণ 25-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 5 25। তাহলে কত হচ্ছে দেখো তো, ওপরে থাকছে 5 11 55 আর নিচে থাকছে 3, এত কিমি। তাহলে 25 দিনে কত কিমি রাস্তা কমপ্লিট হয়েছে? এত কিমি হলো। তাহলে আমাদের মোট রাস্তা করতে হবে কতটা? মোট রাস্তা করতে হবে দেখো এইটা 24·11/15। তাহলে এইটা থেকে যতটা অংশ আমরা করে ফেলেছি সেটা বিয়োগ করে দিই। তাহলে আমরা লিখব অতএব রাস্তা করতে বাকি আছে কতটা? মোট অংশ হচ্ছে 24·11/15। তাহলে 24·11/15 থেকে বিয়োগ করবো এইটা, কারণ 25 দিনে এই রাস্তাটা হয়ে গেছে 55/3, এত ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম কিমি। এবারে দেখো এই যে মিশ্র ভগ্নাংশে আছে এটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 15-র সঙ্গে 24 গুণ করব, তার সঙ্গে 11 যোগ করব। তাহলে 24-এর সঙ্গে 15 দেখো গুণ করলে কত হচ্ছে? দেখো
5 4 5 20 শূন্য হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, এখানে শূন্য নিয়ে নিলাম। তারপর দেখো 4 1 কে 4, 4 1 কে 4 আর 2 1 কে 2, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো তো, এখানে শূন্য, 4 আর 2 6 আর 2 আর 1 3, তাহলে 360। তার সঙ্গে 11 যোগ করে দাও। 360-এর সঙ্গে 11 যোগ করলে দেখো শূন্য আর 1 থাকে, 6 আর 1 7 আর 3, অর্থাৎ 371। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 371, নিচে হচ্ছে 15, আর এখানে থাকছে 55, নিচে হচ্ছে 3। এবারে দেখো, তাহলে 3 আর 15 এর মধ্যে লসাগু আমাদের নির্ণয় করতে হবে। লসাগু তো অবশ্যই 15 হবে, কেন বলো তো, কারণ 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15, ওই জন্য 15 কিন্তু লসাগু হবে। না বুঝতে পারলে পাশে তোমরা করে দেখে নেবে, দেখবে 15ই হচ্ছে লসাগু। এবারে দেখো এই 15কে 15 দ্বারা ভাগ করো, কত হচ্ছে, 15 1 কে 15, তাহলে 1 থাকছে, সেই 1-এর সঙ্গে 371 গুণ করলে 371ই থাকে। এই বিয়োগটা এখানে দিয়ে দিলাম। 15কে 3 দ্বারা ভাগ করো, 3 5 15, অর্থাৎ 5 থাকছে, তাই না। এই 5-এর সঙ্গে 55 যদি গুণ করে দাও, কত হচ্ছে দেখো, 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27 হলো। এবার 371 থেকে 275 বিয়োগ করে দাও। দেখো আমি পাশাপাশিই করছি বিয়োগটা, তোমাদের অসুবিধা হলে উপর নিচ করে বসিয়েও বিয়োগটা করতে পারো। দেখো 5-এর কয় দাও 11, কারণ 1কে যেহেতু 1 ছোট, সেজন্য 1কে আমাদের 11 ধরে নিতে হবে। 5-এর কয় দাও 11, 6 দাও 11, হাতে থাকে কত 1, 7 আর 1 8, 8-এর কয় দাও 7কে আমরা 17 ধরে নেব, কারণ 7 তো 8-এর থেকে ছোট। তাহলে 8-এর কয় দাও 17, 9 দাও 17, তাই না। হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, তাহলে উপরে থাকছে 96, নিচে থাকছে 15, তাই না। দেখো এখানে কাটাকুটি করে ছোট করে নেওয়া যেতে পারে। 3 দিয়ে কাটো, 3 5 15, 3 দিয়ে কাটো, 3 1 3 3 9, 3 2 6, তাহলে উপরে থাকছে 32, নিচে থাকছে 5, এত কিমি। তাহলে 32/5 কিলোমিটার রাস্তা কিন্তু করতে এখনো বাকি আছে। এবার দেখো দিন কত বাকি আছে। এখানে 33 দিনের মধ্যে 25 দিন তারা কাজ করে ফেলেছে, তাহলে দিন বাকি আছে কত। এবার লিখি, অতএব দিন বাকি আছে। দিন বাকি আছে, মোট 33 দিন ছিল, তার মধ্যে 25 দিন কাজ করে ফেলেছে, বাইরে লিখলাম ব্র্যাকেটের বাইরে দিন। তাহলে দেখো 25 থেকে 33 বাদ দিলে কত হচ্ছে, 26 27 28 29 30 31 32 33, 8 দিন হলো। এই 8 দিনের মধ্যে এই অংশ কাজটা করতে হবে, কারণ এটা অবশিষ্ট আছে। তাহলে এখানে জানতে চেয়েছিল যে প্রতিদিন কতটুকু করে কাজ আমাদের করতে হবে বা রাস্তা তৈরি করতে হবে। তাহলে 8 দিনে লিখবে এইভাবে আমরা, যে 8 দিনে রাস্তা করতে হবে, 8 দিনে রাস্তা করতে হবে, এইটা বাকি অংশটা, অর্থাৎ 32/5 কিমি। ঠিক আছে, অতএব 1 দিনে রাস্তা করতে হবে সমান 8 দিনে যদি এটা করতে হয়, 1 দিনে করবে কী হয়, তাহলে 8 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 32/5 ভাগ 8, তাহলে দেখো 32/5, 8-এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, 1টা চলে যাবে ওপরে আর নিচে চলে আসবে 8, তাই না। তো দেখো 8 আর 32 কাটাকুটি যাবে, কারণ এটা ভাগের সম্পর্কে আছে, 4 8টা 32, তাহলে দেখো কত পাচ্ছি, 4 1 কে 4, ওপরে থাকছে, ওপরে আছে 5, নিচে আছে 5, অর্থাৎ 4/5 কিলোমিটার রাস্তা প্রত্যেক দিন কিন্তু করতে হবে। 1 দিনে করতে হবে মানে কি, প্রত্যেক দিনে করতে হবে। তাহলে এখানে উত্তরটা আমরা এইভাবে লিখব, যে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে। তাহলে উত্তরটা লিখি এইভাবে, অতএব বাকি দিনের প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা করতে হবে। রাস্তা তৈরি কথাটা লিখে দিই, আরও ভালো হবে, রাস্তা তৈরি করতে হবে। এটা হয়ে গেল কিন্তু উত্তর।
এবার দেখো 18 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। কি বলছে, 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম হিসাব করে লিখি। তো দেখো 19 নম্বর দাগের অঙ্ক হচ্ছে সব সরল করি, তাই না? তো আমরা এই অঙ্কটাকে সরলের আকারে কিন্তু গণিতের ভাষায় প্রকাশ করতে পারি। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পারো কিনা। 18 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। প্রথমেই অঙ্কটা আমরা এভাবে লিখব যে গণিতের ভাষায় প্রকাশ করলে পাই। গণিতের ভাষায় প্রকাশ করলে পাই অঙ্কটা কিভাবে পাচ্ছি দেখো, ভালো করে খেয়াল করো। যে 5-এর সঙ্গে 3/7 যোগ করি। ঠিক আছে, তাহলে লিখি, এখানটা একটু বাঁদিকে ফাঁকা রেখে লিখব, কেন পরে বুঝতে পারবে। দেখো তাহলে 5-এর সঙ্গে যোগ করব কত, 3/7 হলো। যোগ করে যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। তাহলে এই যে যোগ করেছি তাকে গুণ করব কত দিয়ে, 4/2/3 দিয়ে। হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো, এবার এই গুণফলকে অর্থাৎ এই যে গুণফলটা পেলাম তাকে 4/4/9 দিয়ে ভাগ করি। তাহলে এই পুরো বিষয়টাকে ভাগ করব 4/4/9 দিয়ে। তাহলে পুরো বিষয়টাকে বোঝানোর জন্য অবশ্যই এটাকে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে পুরো বিষয়টা এক জায়গা হয়ে গেল। এবার এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, এই গুণফলকে 4/4/9 দিয়ে। তাহলে 4/4/9 দিয়ে ভাগ করি, হয়ে গেল। তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। এই দিয়ে ভাগ করে ভাগফলটি অর্থাৎ এই পুরো অংশটা যে ভাগ করেছি সেই ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করি। তাহলে এই সংখ্যা থেকে পুরো এই বিষয়টা বিয়োগ করতে হবে। তাহলে পুরো বিষয়টা যখন এইটা থেকে বিয়োগ করব তাহলে অবশ্যই 8/2/5 থেকে বিয়োগ করব এই পুরো বিষয়টা। এই পুরো বিষয়টাকে এক জায়গা করতে গেলে অবশ্যই এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরো বিষয়টা ঢুকে গেল। এই পুরো বিষয়টা 8/2/5 থেকে ভাগ করতে বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো? আরেকবার দেখাচ্ছি, দেখো 5-এর সঙ্গে 3/7 যোগ করি। দেখো 5-এর সঙ্গে 3/7 যোগ করেছি। যোগফলকে 4/2/3 দিয়ে গুণ করি। দেখো যোগফলকে আমরা 4/2/3 দিয়ে গুণ করেছি। এবার যে গুণফল পেয়েছি সেই পুরো বিষয়টা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এবার এই গুণফলকে 4/4/9 দিয়ে ভাগ করি। দেখো পুরো বিষয়টাকে 4/4/9 দিয়ে ভাগ করে দিয়েছি। এইবার এই যে ভাগফলটি পেতে গেলে আমাদের এই পুরো বিষয়টাকে এক জায়গায় রাখতে হবে, সেটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। রেখে কি বলছে, ভাগফলটি 8/2/5 থেকে বিয়োগ করি। তাহলে 8/2/5 থেকে এই পুরো বিষয়টাকে বিয়োগ করে দিলাম। এইবারে বলছে বিয়োগফল কি পেলাম হিসাব করে লিখি। এবারে এই বিষয়টাকে যদি আমরা সরল করি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা করছি এবারে। দেখো এই মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে সব অপ্রকৃত ভগ্নাংশ করব। তারপরে প্রথমে আমাদের বদমাস রুল অনুযায়ী তোমরা জানো প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো দেখো তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃততে যেতে গেলে 8-এর সঙ্গে 5 গুণ করব, তার সঙ্গে 2 যোগ করব। তাহলে 5 কত, 40। 40 2 যোগ করলে 42। তাহলে 42 নিচে হচ্ছে 5 হলো। এবার দেখো বিয়োগ দিলাম থার্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করি। দেখো এখানে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 7 হয়ে গেল লসাগু। যেহেতু 5-এর নিচে কিছু নেই তাহলে 7-এর সঙ্গে 5 সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 7 35। এই যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এই 7কে 7 দ্বারা ভাগ করো, 7 1 7 অর্থাৎ 1 থাকছে। 1-এর সঙ্গে 3 গুণ করলে 3 1 3। বুঝতে পেরেছ? তাহলে কিন্তু ব্র্যাকেটের ভিতরের প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজটা আমাদের হয়ে গেল। এবারে গুণ করব, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি। দেখো 3 4 12, তার সঙ্গে 2 যোগ করলে 13 14। তাহলে 14 নিচে হচ্ছে 3। সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, ভাগ চিহ্ন এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমরা অপ্রকৃততে নিয়ে যাই। দেখো 4 9 36, 36-এর সঙ্গে 4 যোগ করলে থাকছে 30 40। 34 আর 4 হচ্ছে 40।
আর নিচে হচ্ছে 9। ঠিক আছে, এই পুরো বিষয়টা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবারে চলো 42/5 যেমন ছিল রেখে দিলাম, বিয়োগ দিলাম। এখানে দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, এবারে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 35 আর 3 কত, 36, 37, 38, তাহলে 38 আর নিচে হচ্ছে 7। ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, গুণ চিহ্ন দিলাম। এখানে দেখো 14/3 ছিল, রেখে দিলাম। ভাগ 40/9 যেমন ছিল রেখে দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে এখানটায় দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজটা করি। 7 আর 14 দেখো গুণের সম্পর্কে রয়েছে, তাহলে এই ভাগের সম্পর্কে রয়েছে, তাহলে কাটাকুটি করব। 7 দুগুণে 14, 7 একে 7। তাহলে পরের লাইনে চলে এসো, 42 নিচে হচ্ছে 5, বিয়োগ চিহ্ন দিলাম। এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে 38-এর সঙ্গে 2 গুণ করব আর নিচে 3 একে 3 করব, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর দেবো না। দেখো 38 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, আর নিচে কত 3। এখানে ভাগ সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, থাকছে হচ্ছে 40/9। আমি ছোট ছোট করে প্রত্যেকটা লাইন করাচ্ছি তোমাদের বোঝার সুবিধের জন্য, কোনো লাইন বাদ দিচ্ছি না। ঠিক আছে, এবারে দেখো 42 নিচে 5, বিয়োগ চিহ্ন দিলাম। এবারে থার্ড ব্র্যাকেটের মধ্যে 76/3। এখানে দেখো ভাগটাকে গুণ লিখবো, তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 9 ওপরে চলে যাবে, 40 নিচে চলে আসবে। থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখো 3 আর 9 গুণের সম্পর্কে আছে, তাহলে 3 একে 3, 3 3-এ 9। এদিকে দেখো 4 দিয়ে কাটাকুটি করো, 4 10-এ 40, এখানে 4 দিয়ে কাটলে 4 একে 4, 5 6 7, 3 থাকছে আর 3 6 থাকছে, তাহলে 36, 4 9 36, তাহলে উপরে থাকছে 19। দেখো আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে এদিকে থাকছে 42/5 বিয়োগ, দেখো আমরা থার্ড ব্র্যাকেটও তুলে দিচ্ছি, উপরে 19-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 19 57, আর এখানে 10 একে 10 হলো। এবারে আমরা কি করব, ভগ্নাংশের বিয়োগ করব। তো দেখো 5 আর 10-এর লসাগু অবশ্যই 10, কারণ 10কে 5 দ্বারা ভাগ করা যায়। এবারে দেখো 10কে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 2 না। এবারে 2-এর সঙ্গে 42 গুণ করব, তাহলে 2-এর সঙ্গে 42 গুণ করলে হচ্ছে 84। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই বিয়োগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। এবারে দেখো 10কে 10 দ্বারা ভাগ করো, 10 1-কে 10, অর্থাৎ 1 1-এর সঙ্গে 57 গুণ করলে 57 1-কে 57 হয়ে গেল। এবারে চলো পরের লাইনে। এবার 57 84 থেকে বিয়োগ করব। দেখো 7-এর কয় দাও, 4 যেহেতু 7-এর থেকে ছোট, তার মানে 4টাকে 14 ধরবো। তাহলে 7-এর কয় দাও 14, 7 দাও 14, হাতে থাকে কত 1, 5 আর 1-এ 6, 6-এর কয় দাও 8, 2 দাও 8, নিচে থাকে কত 10, তাহলে 27/10 হলো। ওপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা ভাগ করে দেবো, 10 দুগুণে 20, বিয়োগ করলে দেখো কত থাকছে, 0-এর কয় দাও 7, 7 দাও 7, 2 2 মিলে গেল, তার মানে আমাদের 2 পূর্ণ 7-এর 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, যে বিয়োগফল কি পেলাম হিসাব করে লিখি। তাহলে লিখব অতএব নির্ণেয় বিয়োগফল কত পাবো, 2 পূর্ণ 7-এর 10। এটা হয়ে গেল উত্তর। তো দেখো আজকে এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই 19 নম্বর দাগের যে সরল করির অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।